জয়গুরু জয়গুরু জয়গুরু। মৃত্যু ও পরলোক। ঠাকুর বলছেন, মরণেই আনন্দ এবং আনন্দের কারণেই মরণ। কোনো মতে মরিতে পারিলেই হয়। মৃত্যুর সময় প্রথমে কিছু কষ্ট বোধ হয় বটে, কিন্তু সময়ের জন্য চারিদিক অন্ধকার আচ্ছন্ন করিয়া ফেলে। তখন অসহায় পথহারা পথিকের ন্যায় আতঙ্কগ্রস্ত হইয়া পড়ে। কিন্তু অল্প সময় পরেই এই অবস্থা কাটিয়া যায়। তখন অন্য স্তরের অন্য অবস্থা আসে। সেই অবস্থায় কেবল আনন্দ। সে কি আনন্দ, তাহা ভাষায় ব্যক্ত করিবার উপায় নাই। তাহা অব্যক্ত, অনির্বাচনীয়। তবে এই অবস্থাও বেশিক্ষণ স্থায়ী হয় না। এই অবস্থা অল্প সময়েই ভোগ হইয়া থাকে। ইহার পরেই আসে অন্য স্তর, অন্য অবস্থা। এই স্তরে প্রাক্তন কর্ম আসিয়া তাহাকে ধরিয়া বসে। এই স্তর বড়ই যন্ত্রণাদায়ক। ইহলোকে যে যেরূপ কার্য করিয়াছে, এই স্তরে তদনুরূপ ফলভোগ হইয়া থাকে। এই লোককে যদি কেহ অন্যায়ভাবে কাহকে অত্যাচার উৎপীড়ন করিয়া অস্ত্র বা দণ্ড দ্বারা যন্ত্রণা দিয়া থাকে, পরলোকে এই স্তরে চারিদিকে সে তদনুরূপ বিভীষিকা দেখিতে পায়, যেন তাহার অত্যাচারে উৎপীড়িত ব্যক্তি অনুরূপ অস্ত্র বা দণ্ড হাতে করিয়া তাহাকে আক্রমণ করিতে আসিতেছে। সে ভয়ে অন্যদিকে দৌড়াইয়া গেলে সেদিকেও দেখিতে পায় দণ্ড হস্তে সেই ব্যক্তি আক্রমণ করিতে আসিতেছে। এইরূপ যেদিকে সে যাইবে, সেই দিকেই এইরূপ বিভীষিকা দেখিতে পাইবে। এই লোক খুব কষ্টদায়ক। এমন হয় যে খুব ক্ষুধা তৃষ্ণা পেয়েছে, খাদ্যদ্রব্য সম্মুখে আছে, অথচ খাইতে পারে না। কিভাবে খাইতে হয় সে যেন তাহা জানে না। এই লোকের ভোগ শেষ হইলে কর্ম অনুসারে জন্ম হইয়া থাকে। যে পর্যন্ত জন্ম না হয় সেই পর্যন্ত স্মৃতি থাকে। মৃত্যুর পর জীবকে এই অবস্থা হইতে মুক্ত করিবার জন্য জল, পিণ্ডদান, শ্রাদ্ধাদি ব্যবস্থা হইয়াছে। পিণ্ডদানের দ্বারা জীবের অতিবাহিত দেহ তৈয়ার হয় এবং শ্রাদ্ধের দ্বারা সেই অতিবাহিত দেহ পুষ্টি হইয়া থাকে। শাস্ত্রে বলছে, জীব যদি পশুত্ব বা স্থাবরত্ব প্রাপ্ত হয়, তথাপি সে জীব যেখানেই থাকুক, শ্রাদ্ধ দ্রব্য তাহার নিকট যাইয়া উপস্থিত হইবে। দৃঢ়তা কর্তৃক পক্ষিত্ববানের ন্যায় যাহার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হয়, সেই শ্রাদ্ধ তাহার নিকটে উপস্থিত হয়। যে পর্যন্ত দেহান্তর উৎপন্ন না হয়, সেই পর্যন্ত শ্রাদ্ধ দ্বারা তাহাকে পীত করিবে। 10 পিণ্ড দানের ফলে জীবের অতিবাহিত দেহ নির্মিত হইয়া থাকে। গর্ভস্থ জীবের মতো মাসিক শ্রাদ্ধাদি দ্বারা সেই দেহের পরিপুষ্ট সাধিত হয়। জয়গুরু জয়গুরু জয়গুরু।